উম্মতে মুহাম্মাদির সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত, এই পৃথিবীর সবচাইতে দামি আমার আপনার জন্য নিয়ামত হচ্ছে আমার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে দেওয়া কালামে রব্বানি, কালামে হাকিম, কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। এজন্য সময়ের সংক্ষিপ্ত পরিসরে আপনাদের সামনে মহাগ্রন্থ, পৃথিবীর মহাবিশ্বের মহাবিস্ময় কোরআনুল কারীমের আত্মপরিচয়, কোরআনুল কারীমের লক্ষ্য উদ্দেশ্য নাজিল এবং অবতরণের, এবং কোরআনুল কারীমের যেই তাৎপর্য সে সম্পর্কে আপনাদের সামনে আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা হক অনুযায়ী বলার, হক অনুযায়ী শোনার, সর্বোপরি হক অনুযায়ী আমল করার তৌফিক আমাদের সবাইকে দান করুন। সকলে বলি আমিন। প্রথমে আমরা জানব কোরআনের পরিচয়। সবগুলো কথা জানব কোরআনের ভিতর থেকেই। আল্লাহু আকবার বলেন। প্রত্যেকটা কথা কোরআনের কাছে প্রশ্ন করব, কোরআনের ভিতর থেকেই তার জবাব শুনব। জবাব দিয়েছেন কে? আরো আওয়াজ দিয়ে বলুন, আমাদের মহান মালিক কে? কেউ যেটা পারে না সেটা পারে কে? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? ওই কোরআনুল কারীমের সমস্ত কথাগুলো আল্লাহ তাআলার। কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তোমার নাম কি, জানার জন্য কোনো ডিকশনারি খোলা লাগবে না, কোনো অভিধান দেখা লাগবে না। কোরআনের ভিতরে আল্লাহ কোরআনের নাম পরিচয় শুনিয়ে দিয়েছেন। যেই না আপনি প্রশ্ন করবেন কোরআন তোমার নাম কি, কোরআন নিজের ভিতর থেকে সুন্দর করে শোনায় দিবে। কোরআনের নাম হলো ইন্নাহু লাকুরআনুন কারীম। সুবহানাল্লাহ। কোরআনের নাম কোরআনের নিজের ভিতরেই বলে দিয়েছেন কে? এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তোমার নাম কোরআনুল কারীম, কিন্তু তোমার বাড়ি কোথায়? এই পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে? কোন জায়গা থেকে দুনিয়াতে আগমন করলে? প্রশ্ন করার সঙ্গে সঙ্গে কোরআনের ভিতরেই জবাব পেয়ে যাবেন। আল্লাহ বলছেন ফি লাউহিম মাহফুজ। আল্লাহ বলেন এই কোরআন পৃথিবীতে আসার আগে লৌহে মাহফুজে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন। আল্লাহ তাআলার কোরআন যেমন দামি, এজন্য এটা সংরক্ষণের সবচাইতে নিরাপত্তা বেষ্টিত জায়গা লৌহে মাহফুজ। ওই লৌহে মাহফুজের ভিতরেই আল্লাহ কোরআনকে সংরক্ষণ করে রেখেছেন। সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন বুঝলাম তোমার নাম কোরআনুল কারীম, বুঝলাম তুমি লৌহে মাহফুজ থেকে দুনিয়াতে এসেছো, কিন্তু তোমার ভিতরে যেই বাণী, তোমার ভিতরে যেই উপদেশ, তোমার ভিতরে যেই নীতি কথা, তোমার ভিতরে যেই কালাম, এই কথাগুলো কার? এই বাণীগুলো কার? এই উপদেশগুলো কোন সত্তার পক্ষ থেকে আসলো আমরা জানতে চাই। কোরআন নিজের ভিতর থেকে জবাব শোনায় দিবে তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআন বলবে জগৎ সমূহের প্রতিপালক স্বয়ং আল্লাহ তাআলার কালাম হলো, তার বাণী দিয়ে হলো এই কোরআন। সুবহানাল্লাহ। এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন তুমি আল্লাহর কালাম, তাহলে তুমি আসমান থেকে পৃথিবীতে আসলে কিভাবে? তোমাকে কি কেউ নিয়ে এসেছে? না তুমি একা একা এসেছো? আল্লাহর কোরআন জবাব শোনায় দিবে কোরআনের ভিতরে আছে নাজালা বিহির রূহুল আমিন। আল্লাহ বলেন আল্লাহ এই কোরআনকে তার পক্ষ থেকে দুনিয়া পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে একজন ফেরেশতা নিয়ে এসেছেন, বহন করে নিয়ে এসেছেন। তিনি হলেন রূহুল আমিন, হযরতে জিবরাইল। সুবহানাল্লাহ। এবার কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি কি কোনো জাতি, আরব জাতির জন্য, অনারবের জন্য, ধনীদের জন্য, গরিবদের জন্য, সাদা কালোর জন্য, চীন রাশিয়াদের জন্য, তাহলে তুমি কাদের জন্য দুনিয়াতে আসলে? কোরআন শোনায় দিবে আল্লাহর কোরআন বিশেষ কোনো একক জাতি গোষ্ঠী বা ভূখণ্ডের জন্য নয়। আল্লাহর কোরআন কাদের জন্য এসেছে? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। আল্লাহ বলেন এই কোরআন গোটা
পৃথিবীর সমগ্র জাহান জুড়ে যত দেশ হতে পারে, যত বিভাগ হতে পারে, যত জেলা হতে পারে, যতটা গ্রাম হতে পারে, যতজন মানুষ হতে পারে, কিয়ামত পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সবার জন্য উপদেশ বানিয়ে এই কোরআনকে নাজিল করেছেন কে? আরো আওয়াজ দিয়ে বলুন না কে? এজন্য গোটা পৃথিবীর জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন, কিয়ামত পর্যন্ত এই কোরআন চলবে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, কোরআন গোটা পৃথিবীর জন্য আসলে কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আর একটি বাণীও মানুষের কাছে আসবে না, তাহলে তোমার কাছে আমাদের প্রশ্ন, কোরআন কেন তুমি এই দুনিয়াতে আসলে? এই দুনিয়াতে আগমন করার কারণ কি তোমার বলো? আল্লাহর কোরআন জবাব শোনায় দিবে। এরে মুসলমান, আমার আপনার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ দামি উপহার, শ্রেষ্ঠ নিয়ামত হলো কোরআন। কোরআন কেন নাজিল হলো জানার দরকার আছে না নাই? এজন্য কোরআনকে যদি প্রশ্ন করেন, কোরআন তুমি কেন নাজিল হলে পৃথিবীতে, আল্লাহর কোরআন জবাব শোনায় দিবেন। আল্লাহ তাআলা বলছেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, আমি এই কোরআনকে নাজিল করেছি মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে, যাতে করে এই কোরআন দিয়ে তাবৎ পৃথিবীতে যত মানুষ তন্ত্র মন্ত্রর পিছনে ছুটবে, পৃথিবীর মানুষ যত অন্ধকারের মধ্যে নিমজ্জিত আছে, সমস্ত অন্ধকারে নিমজ্জিত মানুষদেরকে আলোকিত জান্নাতের পথ দেখাবার জন্যেই আল্লাহর কোরআন দুনিয়াতে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। কোরআন এসেছে একটা আলো হয়ে। মুসলমান ভাইরানে আমার, এবার যদি কোরআনকে প্রশ্ন করেন, কোরআন যেহেতু আসমানের নিচে জমিনের উপরে এত দামি কিতাব, এত দামি জিনিস আর কিছুই হতে পারে না, তাহলে তুমি যেহেতু পৃথিবীর মানুষকে অন্ধকার থেকে বের করে আলো দেখাতে চাও, আমরা সেই আলোর পরশ পেতে চাই, তোমাকে গবেষণা করতে চাই, তোমাকে তেলাওয়াত করতে চাই, তোমাকে পাঠ করতে চাই। ও কোরআন, তোমাকে তেলাওয়াত করার জন্য, তোমাকে পাঠ করার জন্য, গবেষণা করার জন্য পৃথিবীতে কোনো নিয়ম কানুন আছে কিনা, আদব আছে কিনা? সারা দুনিয়াতে যে কোনো বই যেমন ইচ্ছা তেমন পড়া যায়। কোরআন তুমি যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব, তোমাকে পড়তে গেলে কোনো বিশেষ নীতিমালা আছে কিনা? কোরআন বলবে আছে। আছে না নাই? এক নম্বরে কোরআন আপনাকে বলবে, যেই না আপনি কোরআন গবেষণা করতে যাবেন, কোরআন আপনাকে স্টপ করে দিয়ে বলবে, শোনো, যখন তখন যা খুশি কোরআন হাতে নিতে পারবা না। আমাকে ধরতে চাইলে, স্পর্শ করতে চাইলে, পড়তে চাইলে তোমাকে কিছু নীতিমালা মানতে হবে। এটা দুনিয়ার কোনো সাধারণ বই মনে করিও না। কোরআন যেই না ধরতে যাবেন, অমনি কোরআন বলবে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। সূরা ওয়াকিআয় আল্লাহ বলছেন, আল্লাহর কোরআন পবিত্রতা ছাড়া স্পর্শ করা যায় না। সুবহানাল্লাহ। কোরআন যেই না ধরতে যাবেন, আগে কোরআন বলবে, এই বেটা আগে ওযু করে আসো, গোসল ফরজ হয়ে থাকলে গোসল করে আসো। ওযু গোসল ছাড়া, পবিত্রতা অর্জন করা ছাড়া আল্লাহর কোরআন ধরা যায় না। আল্লাহু আকবার। কি দামি কিতাব! পৃথিবীর কোনো বই ধরতে ওযুর দরকার আছে? কেমন বই! আপনাকে পুত পবিত্র হইয়া ওইটা স্পর্শ করতে হয়। আল্লাহু আকবার। এবার বলবেন, ঠিক আছে, ওযু করে আসলাম, গোসল করে আসলাম, কোরআন ধরতে পারলেন, এবার কি আপনার মন মতো স্টার্ট করবেন? না, কোরআন ডাক দিয়ে বলছে, শুরু করার আগে আরো নিয়ম আছে। আল্লাহ বলেন কোরআনে, ফাইযা ক্বরাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কোরআনুল কারীমকে তোমরা পড়তে যাবে, কোরআন খোলার পর আগেই আবৃত্তি শুরু করে দিও না, তেলাওয়াত শুরু করে দিও না। দুনিয়ার হাবিজাবি কিতাব কিন্তু এটা না। এটা শুরু করার আগে তোমাকে শয়তানের কাছ থেকে পানাহ চেয়ে আল্লাহর দিকে অভিমুখী হয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারপরে কিতাব শুরু করতে হবে। আল্লাহু আকবার। পৃথিবীর অন্য কোনো বই খোলার পরে যদি আউযু বিল্লাহ সারা শুরু করেন, তাতে কি কোনো অসুবিধা আছে?
কিন্তু কোরআন শুরু করতে হলে নিয়ম মানতে হবে। কি দামি কিতাব! এবার আপনি শুরু করবেন। দুনিয়ার যে কোনো বই পড়তে গেলে যেমন খুশি তেমন সুর, যেমন খুশি তেমন টান, যেমন খুশি তেমন করে পড়েন, কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আল্লাহর কোরআন পড়তে গেলে যেমন তেমন পড়া যাবে না। আল্লাহর কোরআন বলে দিচ্ছে কোরআন কিভাবে পড়তে হবে। ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কোরআন পড়তে হবে তার তিলের সাথে, ধীরে ধীরে কোরআনের শব্দগুলো উচ্চারণ করে সুন্দর সুবিন্যস্ত সুচারু রূপে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে হবে। আল্লাহু আকবার! কেমন দামি কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এজন্যই তো মুসলমান ভাইরা রে আমার, কেন এত দাম? আল্লাহর কোরআন কেন এত দামি হলো? এত দামি হওয়ার কারণে এই কোরআন আল্লাহ তাআলা যদি পাহাড়ের উপরে নাজিল করতেন, পাহাড় কোরআনের এত মহত্ব, এত ওজন সহ্য করতে পারত না। কথা আমার নয়, আল্লাহ বলছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআন যদি আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করতেন, কোরআনের এত ভারের কারণে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে তছনছ হয়ে যেত। সে কোরআন আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের উপরে নাজিল করেছেন। কোরআন যেহেতু আসমানের নিচে জমিনের উপরে সবচাইতে শ্রেষ্ঠ কিতাব, সবচাইতে দামি কিতাব, আর দামি কেন হবেই না? তার কারণ হলো কোরআন যিনি নাজিল করেছেন তিনি হচ্ছেন রব্বুল আলামিন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? সবাই বলেন তিনি কে? রব্বুল আলামিন মানে জগৎসমূহের প্রতিপালক। যে কিতাব তিনি নাজিল করেছেন এটি হচ্ছে যিকরুন লিল আলামিন, জগৎবাসীর জন্য এটি উপদেশমালা। যে নবীর উপর নাজিল হয়েছে তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন, জগৎবাসীর জন্য রহমত স্বরূপ। সুবহানাল্লাহ! এজন্য কোরআন দামি হবে, এটাই স্বাভাবিক। এজন্য এই কোরআনের সঙ্গে যার ছোঁয়া লেগে যায়, যার স্পর্শ হয়ে যায়, কোরআনের সঙ্গে যার সম্পর্ক হয়ে যায়, তার সম্মান মর্যাদা মহত্ব বাড়িয়ে দেয় কে? আরো আওয়াজ দিয়ে বলুন, কোরআনের সঙ্গে ছোঁয়া লাগলে, সম্পর্ক হলে তার সম্মান মর্যাদা বাড়িয়ে দেয় কে? মুসলমান! আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিভাবে বাড়ায়? সময় তো কম, সংক্ষেপে শুধু আপনাদেরকে একটু টাচ দিয়ে যায়। দেখুন কোরআনের সঙ্গে যার ছোঁয়া লাগে কিভাবে তার মর্যাদা বেড়ে যায়। আল্লাহ তাআলা এত কোটি কোটি ফেরেশতা তিনি সৃষ্টি করেছেন এবং করতেছেন। 7 আসমানের উপরে আল্লাহ তাআলা একটা কাবা ঘর বানিয়েছেন যার নাম হলো বাইতুল মামুর। ওই বাইতুল মামুরে প্রত্যেক দিন 70,000 ফেরেশতা আল্লাহর সেজদা দেয়। একবার যারা সেজদা দেয়, নতুন ফেরেশতা দাঁড়িয়ে থাকার কারণে জীবনে কিয়ামত পর্যন্ত আর কোনোদিন তারা নামাজ পড়ার সুযোগ পাবে না। এভাবে চলছে কিয়ামত পর্যন্ত। এই জন্য ওলামায়ে কেরাম বলেন মরুভূমির বালিকণা গুণে কোনোদিন শেষ করা যাবে, আল্লাহর যে কত ফেরেশতা আছে গুণে শেষ করা যাবে না। আল্লাহু আকবার! কিন্তু আপনাদের কাছে একটা প্রশ্ন করি, এই যে এত কোটি কোটি ফেরেশতা, এদের মধ্যে একজন ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে কোরআন এনে নবী পর্যন্ত তিনি অবতরণ করেছেন, ফেরেশতার নাম কি? জিব্রাইল। এই যে কোটি কোটি ফেরেশতা, তাদের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে শ্রেষ্ঠ, সাইয়্যিদুল মালাইকা, সমস্ত ফেরেশতাদের সর্দার হলো কে? যিনি নাকি কোরআন নিয়ে নবীর কাছে এসেছেন। হযরত জিব্রাইল যে কোরআন নিয়ে নবীর কাছে এসেছেন তা আল্লাহ কোরআনে বলেছেন নাযালা বিহির রূহুল আমিন আল্লামাহু শাদীদুল কুওয়া, আরো অনেক জায়গায় আল্লাহ বলেছেন। তো এই কোরআনের সঙ্গে যেহেতু জিব্রাইল ফেরেশতার একটা সম্পর্ক হয়েছে যে আল্লাহ থেকে তিনি নিয়ে এসে নবী পর্যন্ত সাপ্লাই দিয়েছেন, এজন্য এই ফেরেশতা হয়ে গেলেন এত কোটি কোটি ফেরেশতাদের মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ। আল্লাহু আকবার! এজন্য সামনে দেখবেন আর বুঝবেন যে কিভাবে কোরআনের সঙ্গে যারই ছোঁয়া লাগে তারই মর্যাদা আল্লাহ বাড়ায়া দেয়। এবার দেখুন কোরআনুল কারীম নাজিল হয়েছে 12টা মাসের মধ্যে একটা মাসের নাম কি? আল্লাহ বলছেন রমজান মাসে কোরআন নাজিলের কথা, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআন আল্লাহ রমজান মাসে নাজিল করেছেন।
এখন আপনারাই বলেন তো, 12টা মাসের মধ্যে রমজানকে এক পাল্লায় রাখলাম, বাকি 11টা মাস আরেক পাল্লায় রাখলাম, ফজিলতের দৃষ্টিতে কোন পাল্লা ভারী হবে? কারণ এই মাসের সঙ্গে কোরআনের একটা সম্পর্ক হয়েছে। এই মাসে কোরআন নাজিল করেছেন কে? সুতরাং এই মাসের মর্যাদা বেড়ে গেল। আবার 365 দিন 65 রাতের মধ্যে সবচাইতে দামি দিন হলো সেইটা, সবচাইতে দামি রাত হলো সেটা যেই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছেন, রমজান মাসের ভিতরের একটা রাতে। আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ বলেন, ও নবী আপনি কি জানেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি লাইলাতুল কদরে কোরআন নাজিল করেছি। আপনি কি জানেন লাইলাতুল কদরের দাম কত বেশি? আল্লাহ নিজেই জবাব দেয়, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হলো 1000 মাস ইবাদতের চাইতেও বেশি। সুবহানাল্লাহ। যেহেতু ওই রাতে কোরআন নাজিল করেছেন কে, এজন্য ওই রাতের মর্যাদা বেড়ে গেছে। আল্লাহু আকবার। কেমন বেড়ে গেল? 364 দিন রাত ইবাদত করলে এক পাল্লায়, আর শুধুমাত্র 365 কেন 1000 মাস আমল করলেও ওই এক রাতের আমলের সমান হবে না। কেমন দাম আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। এবার দেখুন, এই কোরআন নাজিল হয়েছে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে। সে কথা আল্লাহ কোরআনে বলেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা তার বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কিতাবকে নাজিল করেছেন। এজন্যই তো পৃথিবীতে লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন কে? সমস্ত নবী রাসূলদের মধ্যে শ্রেষ্ঠ রাসূল হচ্ছেন তিনি, যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। আল্লাহু আকবার। আমাদের জন্য একটা খুশির খবর আছে, বলবো নি? আমরা কোন নবীর উম্মত বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পৃথিবীতে লক্ষ লক্ষ নবী রাসূল পাঠিয়েছেন এবং তাদের জন্য আল্লাহ কিতাব পাঠিয়েছেন। এজন্য পৃথিবীতে যত নবী এসেছেন সমস্ত নবীরা শ্রেষ্ঠ না, তাদের উম্মতরাও শ্রেষ্ঠ না। আমাদের নবী হচ্ছেন শ্রেষ্ঠ নবী আর আমরাই হচ্ছি শ্রেষ্ঠ উম্মত। আল্লাহু আকবার। কেন? কারণ আমাদের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করেছেন। যেহেতু কোরআনের সঙ্গে আমাদের একটা দূরতম সম্পর্ক হলেও আছে, এজন্য পৃথিবীর সমস্ত উম্মতের উপরে সবচাইতে দামি উম্মত আমাদেরকে বানিয়েছেন কে? আমরা যে দামি উম্মত তা কোরআনে আল্লাহ বলেছেন। আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আয়াতের তরজমা বলার সময় নাই। এই আয়াতে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা দিয়েছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় মুসলমান ভাইরা আমার, এজন্য এই কোরআনের সঙ্গে যার ছোঁয়া লাগে, সময় থাকলে শোনাইতাম আপনাদেরকে। কোরআনের 114টি সূরা, কোন সূরাকে বলা হয় সূরাটা মাক্কি, কোন সূরাকে বলা হয় মাদানী। কেন বলা হয়? নবীজি হিজরত করার আগে 13 বছরে মক্কি জিন্দিগিতে যেই সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাগুলোকে বলা হয় মক্কি সূরা। আর হিজরতের পরে মদিনায় যাওয়ার পরে যে সূরাগুলো নাজিল হয়েছে সেই সূরাকে বলা হয় মাদানী সূরা। এই যে মক্কা আর মদিনা, দুইটা জায়গার নাম, দুইটা ভূখণ্ডের নাম কোরআনের সূরার সাথে লেগে গেছে। পৃথিবীতে ইউরোপ, চীন, রাশিয়া, জাপান, কত বড় বড় শহর আছে, দেশ আছে, সমস্ত পৃথিবীর ভূখণ্ডের মধ্যে সবচাইতে দামি ভূখণ্ড হইল মক্কা আর মদিনা। কেন? যেহেতু আল্লাহর কোরআনের সূরাগুলোর সঙ্গে এর নাম লেগে গেছে। আল্লাহু আকবার। কোরআন পড়ার জন্য রেহেল আছে না নাই? আছে। ঘরের মধ্যে অনেক দামি দামি ফার্নিচার থাকে, 50, 60, 70, 80, 1 লক্ষ, 2 লক্ষ, 5 লক্ষ টাকা দামেরও থাকে। এগুলো যখন পুরান হয়ে যায় তখন তক্তা হিসেবে মহিলারা চুলার লাকড়ি বানায়া পুরায়া শেষ করে দেয়। এটাই শেষ পরিণতি। কথা কন ঠিক না ভাই? ঠিক। কিন্তু যেই রেহালের মধ্যে একবার কোরআন লেগেছে, আজ পর্যন্ত কোথাও দেখেছেন যে মহিলারা রেহাল ভেঙে গেছে আগুন জ্বালাইছে, লাগাইছে? কোরআনের গায়ে যে একটা 40 টাকা গজের কাপড় থাকে, কত দামি দামি কাপড় পুরান হয়ে গেলে শেষ পর্যন্ত বাথরুমের সামনে অনেকে এটারে পাপুস বানায় দেয়।
কিন্তু আল্লাহর কোরআনের সাথে 40 টাকা গজের একটা গিলাফ লাগে, ওই গিলাফ হাতের থেকে পড়ে গেলে সাথে সাথে মাটির থেকে উঠায় চুমা দেয়া বুকে দেয়। কথা কন ঠিক না ব্যাটে? কোরআনের সঙ্গে এতটুকুন ছোঁয়া লাগার কারণে ওইটারও দাম মর্যাদা বাড়িয়ে দিয়েছেন কে? এজন্য আমরা কোরআনের সঙ্গে আছি না নাই? এই যে মাখজানুল উলুম কোরআনের মাদ্রাসা, এর সঙ্গে আছে না নাই? কোরআনের সঙ্গে যারাই থাকবে তার দাম এবং মর্যাদা বাড়িয়ে দিবেন কে? আমি আপনাদেরকে বলেছিলাম কোরআনের দু একটা অনন্য অসাধারণ বৈশিষ্ট্যের কথা বলবো, এমন বৈশিষ্ট্য যার কারো হতে পারে না। খুব দিল দিয়ে বুঝেন। একটা পার্থক্য হলো কোরআনের সঙ্গে পৃথিবীতে যত বই আছে সেগুলোর সঙ্গে কোরআন কেন এত দামি? পৃথিবীতে ইসলাম ছাড়াও আরও অনেক ধর্ম আছে না নাই? যেমন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, সাঁওতাল, আরও কত কিছু আছে। এবং ওই ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থ আরও আছে না নাই? যেমন গীতা, মহাভারত, উপনিষদ, জিন্দাবিস্তা, ত্রিপিটক, বাইবেল, দাসাতির ইত্যাদি আরও অনেক কিতাব পৃথিবীতে আছে। কিন্তু কোরআন এত দামি কেন? পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থগুলোর সঙ্গে কোরআনের কোনো তুলনা করা যাবে না কেন? দিল দিয়ে কথাটা বুঝেন। দেখেন আল্লাহর কোরআন কিভাবে এত দামি হলো তার একটা জ্বলন্ত দৃষ্টান্ত, কারও বুঝতে কোনো বাকি থাকবে না এমন একটা উদাহরণ আপনাদের সামনে আসতেছে। আচ্ছা বলেন তো, আমাদের দেশে লক্ষ লক্ষ হিন্দু ভাইয়েরা আছে না নাই? কথা বলেন। ভারতে আমি লেখাপড়া করেছি দারুল উলুম দেওবন্দে, দেখেছি কত হিন্দু, 100 কোটি হিন্দু আছে ভারতে। এছাড়াও পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা সহ পৃথিবীর বিভিন্ন দেশে আরও হিন্দু ভাইয়েরা আছে না নাই? এবার পৃথিবীর সমস্ত হিন্দুদেরকে একটা মরুভূমিতে যদি জমা করেন, কথার কথা 120 কোটি হিন্দু সবাইরে এনে একটা মরুভূমিতে জমা করলাম, এরপরে তাদের যত পণ্ডিত, তাদের যত ব্রাহ্মণ, যত ঠাকুর সবাই আছে তাদেরকে আমরা শ্রদ্ধা করে সেখানে বসাইলাম। আর পৃথিবীতে তাদের যত ধর্মগ্রন্থ আছে, গীতা, মহাভারত, উপনিষদ, এরকম যত আছে সবগুলো তাদের এই কিতাবগুলো থেকে যদি এগুলো সব জ্বালায় দেয়, সমস্ত মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, মেমোরি থেকে সব যদি ডিলিট করে দেই তাদের ধর্মগ্রন্থের শ্লোকগুলো, এরপরে যদি তাদেরকে আমরা বলি, ও হিন্দু ভাইরা, ও ব্রাহ্মণ এবং ঠাকুরেরা, তোমরা কিয়ামত পর্যন্ত সময় দিলাম, পূর্বে যেমন তোমাদের মহাভারত জিন্দাবেস্তা ছিল, মহাভারত উপনিষদ ছিল, আবার নতুন করে বানাও দেখি। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত সময় দেওয়া হলেও আগে যেরকম তাদের মহাভারত উপনিষদ ছিল আর কোনোদিন বেদ ওরকম করে লিখতে পারবে না। ঠিক না ভাই? ঠিক। কারণ গোটা পৃথিবীতে একজন বেদের হাফেজ, একজন মহাভারতের হাফেজও খুঁজে পাওয়া। লম্বা ঘটনা সংক্ষেপে বলি, পৃথিবীতে আরও অন্য যত ধর্ম আছে একই কথা। পৃথিবীর সবচাইতে ধর্মের অনুসারীর সংখ্যা বেশি হচ্ছে খ্রিস্টান। এই খ্রিস্টানদের ধর্মগ্রন্থ হচ্ছে বাইবেল। তো পৃথিবীর সমস্ত খ্রিস্টানদেরকে এক জায়গায় করে তাদের ধর্মীয় পোপ এবং তাদের যে ধর্মগুরু আছে সবাইকে জমা করার পরে যদি তাদের কাছে তাদের যে ধর্মগ্রন্থ আছে বাইবেল সবগুলো জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, সবগুলো মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, মেমোরি থেকে যদি তাদের ধর্মগ্রন্থের শ্লোকগুলোকে ডিলিট করে দেওয়া হয়, আর এরপরে যদি বলা হয় পূর্বে যেমন বাইবেল ছিল নতুন করে আবার রচনা করে দেখাও দেখি, আল্লাহর কসম, ওপেন চ্যালেঞ্জ, গোটা পৃথিবীতে পৃথিবীর সবচাইতে বেশি ধর্মের অনুসারীর সংখ্যা খ্রিস্টান। কিয়ামত পর্যন্ত যদি এক জায়গায় হয়, কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, আল্লাহর কসম করে বলছি, পৃথিবীর এই কোটি কোটি খ্রিস্টান না মিলে আর কোনোদিন পূর্বে যেমন বাইবেল ছিল নতুন করে আর রচনা করতে পারবে না। ঠিক না ভাই? ঠিক। কিন্তু আল্লাহ না করুন, আল্লাহর কোরআন যত আছে পৃথিবীতে সমস্ত কোরআন থেকে আয়াতগুলো যদি মুছে যায়, সমস্ত মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, মেমোরি থেকে যদি আল্লাহর আয়াত যদি এগুলোকে ডিলিট করে দেওয়া হয়, এরপরে যদি অমুসলিম কাফেররা আমাদেরকে বলে, ও মুসলমানেরা, তোমরা এক জায়গায় পৃথিবীর সমস্ত মুসলমান জড়ো হও, 1400 বছর আগে যেমন কোরআন নাজিল হয়েছিল হুবহু ওইরকম কোরআন আমাদেরকে রচনা করে দেখাও দেখি, আমরা বলবো, আরে বেকুব, 1400 বছর আগে যে কোরআন অবতীর্ণ হয়েছে হুবহু ওই কোরআন নতুন করে ছাপানোর জন্য গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের একত্রিত হওয়ার কোনো দরকার নাই। এমনকি একটা দেশের, একটা বিভাগের, একটা জেলার, একটা ইউনিয়নের, একটা থানা
থানার, একটা গ্রামের, একটা পরিবারেরও সকল মুসলমানের এক জায়গায় হওয়ার দরকার নাই। এরকম মাখজানুল উলুমের মতো সারা পৃথিবীতে অসংখ্য গণিত মাদ্রাসা আছে, সেখানে আমাদের তাকরিমের মতো লক্ষ লক্ষ হাফেজে কোরআন আছে। একটা পরিবারের একজন কোরআনে হাফেজ বুক টান করে কোটি কোটি কাফেরের সামনে দাঁড়িয়ে যাবে, আলহামদুলিল্লাহ দিয়ে শুরু করবে, নাস বলে শেষ করবে। আল্লাহর কোরআনের 114টি সূরার একটি সূরার একটি আয়াত, একটি জবর, একটি জের, একটি নুক্তাও পরিবর্তন হবে না। 1400 বছর আগের কোরআন হুবহু রচনা করা সম্ভব। কতক্ষণ ঠিক না বেঠে? মুসলমান ভাইয়েরা, আমার সময় শেষ কথা বলি আপনাদেরকে, কিন্তু দুঃখ এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হচ্ছে 90% মুসলমানের দেশে, আজ 90% মুসলমানের দেশে সেই কোরআনের হাফেজ, কোরআনের ধারক বাহক অসহায় মাদ্রাসার ছাত্রদেরকে আর মাদ্রাসাগুলোকে যুগ যুগ ধরে অন্যায়ভাবে অন্যায় অপরাধ করে জঙ্গিবাদের নাটক সাজায়া মাদ্রাসাগুলোকে জঙ্গিবাদের আস্তানা বানানোর পায় তারা চলেছে। কথা কন ঠিক না ঠিক? মাদ্রাসায় ঢুকে ঢুকে অস্ত্র তালাশ করে। আরে বেটা, এই পর্যন্ত যত কলেজ ইউনিভার্সিটিতে তল্লাশি হয়েছে একবারও এমন হয় নাই অস্ত্র ধরা পড়ে নাই। শুধু দেশি নয়, বিদেশি অস্ত্র সহ অস্ত্রের বস্তা বের হয়েছে কলেজ ইউনিভার্সিটি থেকে, অথচ কোনো কলেজ ইউনিভার্সিটিকে জঙ্গিবাদের কারখানা বলা হয় নাই। অথচ আমরা দেখেছি মাদ্রাসায় হাজারবার তল্লাশি করার পরে লেবু কাটার ছুরি পর্যন্ত খুঁজে পায় নাই, এরপরেও এদেরকেই জঙ্গিবাদ অপবাদ দেওয়া হয়েছে। ঠিক না বাদে? আপনারা দেখেছেন এদেশে যত অন্যায় অপরাধ জুলুম অত্যাচার হয়, দোষীদেরকে খুঁজে পায় না, নিজেরাই তো দোষ করছে, এসে চাপায় দেয় আলেমদের উপরে, মাদ্রাসার ছাত্রদের উপরে। আছে না নাই? কিন্তু ইতিহাস কি বলে? ইতিহাসের চোখে আঙ্গুল দিয়ে আমি শুধু একটা কথা বলে শেষ করতে চাই। বাংলাদেশ 50 বছরের উপরের সময় ধরে স্বাধীন হয়েছে। 50 বছরের উপরের সময় ধরে ইতিহাস বলছে বাংলাদেশের যত অন্যায় অপরাধ, সিগারেট মার্ডার, খুন, গুম, ধর্ষণ, যত ধরনের দুর্নীতি হয়েছে, একটির সঙ্গেও কওমি মাদ্রাসার মূল ধারার কোন মাদ্রাসার ছাত্র বা আলেম জড়িত না হওয়া সত্ত্বেও এদেরকে বালবাল দোষ চাপিয়ে দেওয়া হয়েছে। ইতিহাসের দিকে তাকান, বাংলাদেশের সবচাইতে জঘন্যতম, সবচাইতে নেক্কারজনক হত্যাকাণ্ড যাকে বলা হয়, জাতির জনক যাকে বলা হয়, তারা বলে তাকে বলা হয় 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তাকে সহ তার পরিবারের সদস্যদেরকে নির্মমভাবে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে। এর সঙ্গেও মাদ্রাসার কোনো ছাত্র বা আলেমরা জড়িত নয়। জাতীয় 4 নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এর সঙ্গেও মাদ্রাসার ছাত্র বা আলেমরা জড়িত নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে, এর সঙ্গেও মাদ্রাসার ছাত্র বা আলেমরা জড়িত নয়। 2005 সালে সারা বাংলাদেশে সিরিজ বোমা হামলা হয়েছে, এর সঙ্গেও মাদ্রাসার ছাত্র বা আলেমরা জড়িত নয়। হোলি আর্টিজানে জঙ্গি হামলা হয়েছে, এর সঙ্গেও মাদ্রাসার ছাত্র বা আলেমরা জড়িত নয়। সাগর রুনিকে হত্যা করে গুম করা হয়েছে, এর সঙ্গেও মাদ্রাসার ছাত্র বা আলেমরা জড়িত নয়। ইলিয়াস আলী সহ অসংখ্য মানুষকে গুম করা হয়েছে, এর সঙ্গেও মাদ্রাসার ছাত্র বা আলেমরা জড়িত নয়। হলমার্ক কেলেঙ্কারি হয়েছে, এর সঙ্গেও মাদ্রাসার ছাত্র বা আলেমরা জড়িত নয়। রিজার্ভ ব্যাংক চুরি হয়েছে, এর সঙ্গেও মাদ্রাসার ছাত্র বা আলেমরা জড়িত নয়। ইসলামী ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে, এর সঙ্গেও মাদ্রাসার ছাত্র বা আলেমরা জড়িত নয়। এদেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে বিদেশে বেগমপাড়া বানানো হয়েছে, এর সঙ্গেও মাদ্রাসার ছাত্র বা আলেমরা জড়িত নয়। তনিকে হত্যা করা হয়েছে, মাদ্রাসার ছাত্র বা আলেমরা জড়িত নয়। বিশ্বজিৎ নামের এক হিন্দু ভাইকে সমস্ত মিডিয়ার সামনে কুপিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে, এর সঙ্গেও মাদ্রাসার ছাত্র বা আলেমরা জড়িত নয়। এই তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100 জন বোনকে ধর্ষণ করে ধর্ষণের সেঞ্চুরি উদযাপন করেছে এরা, এর সঙ্গেও মাদ্রাসার ছাত্র বা আলেমরা জড়িত নয়। ক্যাসিনোর নামে মদের আড্ডা দিয়ে হাজারো যুবক যুবতীর জীবন ধ্বংস করা হয়েছে, এর সঙ্গেও মাদ্রাসার ছাত্র বা আলেমরা জড়িত নয়। একের পর এক অন্যায় অপরাধ, জুলুম, নির্যাতন, খুন, গুম, ধর্ষণ, আয়নাগর বানিয়ে হাজার হাজার মানুষকে মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে, একটির সঙ্গেও মাদ্রাসার ছাত্র বা আলেমরা জড়িত নয়। এরপরেও বারবার মাদ্রাসার ছাত্রদের দিকেই আঙ্গুল তোলা হয়েছে। আমি আপনাদের কাছে জানতে চাই, স্বাধীনতাকামী তৌহিদি মুসলিম জনতার কাছে আপনাদের কাছে জানতে চাই, হৃদয় উজাড় করে জবাব দিবেন। 1971 সালে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছেন, এবার 2024 সালের 5 আগস্টে নতুন করে সংগ্রাম করে স্বাধীনতার পূর্ণতা এনে দিয়েছেন। ফের এরপরেও
কোনো নাস্তিক, কোনো মুরতাদ, কোনো ইসলাম বিদ্বেষী আবার যদি অন্যায় অপরাধ করে খুন গুম করে মাদ্রাসায় ছাত্রদেরকে জঙ্গি বানানোর অপতৎপরতা চালায়, আল্লাহর কসম আপনাদের কাছে জানতে চাই, আল্লামা মামুনুল হক যদি এই সমস্ত কুলাঙ্গারদের বিরুদ্ধে সংগ্রামের ডাক দেয়, এই অঞ্চলে আল্লামা ফারুক হোসেনের নেতৃত্বে জীবন দেওয়ার জন্য, রাজপথে সংগ্রামের জন্য, নাস্তিক মুরতাদদের উৎখাত করার জন্য কারা কারা রাজি আছেন হাত তুলে দেখান। বেদবি মাফ করে, 1 মিনিটে শেষ করছি। তবে আমাদের দেশে এখন আবার পতনের স্বৈরাচারের পতনের পরেও কিছু নাস্তিক মুরতাদরা জেগে উঠেছে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন রাখাল রাহা নামের আরেকজন আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে। কথা কন ঠিক না ব্যাঠে? মনে রাখতে হবে, এদেশে যদি বঙ্গবন্ধুর জন্য হাজার মানুষ জীবন দিতে রাস্তায় নেমে আসে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য জীবন দিতে হাজার কর্মী রাস্তায় নেমে আসে, 18 কোটি মুসলমান আল্লাহর নবীর ইজ্জত রক্ষার জন্য বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিয়ে সরকার যদি এই সমস্ত আল্লাহর নবীর কটূক্তিকারীকে শাস্তির আওতায় আনতে ব্যর্থ হয়, খোদার কসম বাংলার 56,000 বর্গ মাইলের ইঞ্চি ইঞ্চি মাটিতে আন্দোলনের দাবানল জ্বলে উঠবে, দাবানল জ্বলে উঠবে। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব। সকলের কাছেই বলে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।